গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো শুক্রবার, এখন বাজে 11টা 10। কর্তা আজকে বাজার করেছে নতুন আলু। আজকে শুধুই নতুন আলু, আগের দিন বোধহয় কটা পুরনো আলু ছিল, আর পুরনো আলু নেই ঘরে। আর এই একটু বেতে শাক, 2 আটি থেকে একটু বেশি, হয়তো ওয়েটে এনেছে, আমি জানি না। আগে তো আটি আটি বিক্রি হতো, এবছর এখনও কিনিনি আমি। এই হলো বেতে শাক। আর ভাই আবার দিয়ে গেছে, আমার ভাই পুঁই শাক, এই গোটা এই পাশে রেখেছি। ভাই দিয়ে গেছে পুঁই শাক। ওদের মানে বাড়ির ওই নিচে হয়েছে, ওরা দড়ি বেঁধে ছাদে তুলে দিয়েছে পুঁই শাক, সেখান থেকে কেটে দিয়ে গেছে। কর্তা এসে খেতে এসেছিলো, দেখেছে, হয়তো খেয়াল করেনি কি, পরে আবার এসেছিলো কোনো একটা দরকারে, তখন বলছে এই পুঁই শাক কে দিয়েছে, একদম নতুন তাজা। আমি বললাম তুমি তো বাজার থেকে আনোনি, আমিও বাজারে যাইনি, তাহলে বলো কে দিয়েছে। সোমেন দিয়ে গেছে। বলছে সোমেন কোথায় পেলো এত তাজাটা, উনিও জানে না, ওই ছাদে হয়েছে, ভাইদের ছাদে। আজকে সকাল থেকে কারেন্ট অফ রয়েছে, মনে হয় 8টা সাড়ে 8টার দিকে কারেন্ট অফ হয়েছে। এই দেখো, রাইস কুকারে চাল দিয়েছিলাম, কিন্তু সুইচ দেওয়ার আগেই কারেন্ট অফ হয়ে গেছে। চাল দিয়েছি, সেই চাল আবার ঢেলেছি হাঁড়িতে ভাত করেছি। আর সকালবেলা একটু আলু ভেজে দিয়েছিলাম ছেলে মেয়েকে। আলু ভাজা নেই, ওই যে দেখো একটু সামান্য পড়ে রয়েছে, এই গামলাটাতেই নামিয়েছি, কারণ মাসি বাসন মাজছিল তো, বাসন ছিল না। এটা যেহেতু দুপুরে মাছের ঝোল করবো, ভাবলাম এর মধ্যেই নামাই, আর একটা বাটি এঁঠো হবে না। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে শুক্রবার, এখন 11টা 10 বাজে বললাম। গতকালকে যে লাউ ঘন্ট করেছিলাম মাছের মাথা দিয়ে, সেটা অনেকটাই ছিল, এখনও ফ্রিজে রয়েছে। গতকালকে তো রাত্রেবেলা আমরা বিয়ে বাড়ি গেছিলাম, জলি আবার খাবার পাঠিয়ে দিয়েছিল কর্তার জন্য। কর্তা যেতে পেরেছিল না, আমরা 3জন গেছিলাম। তা যাই হোক, জলি আবার খাবার পাঠিয়ে দিয়েছিল, যে কারণে লাউ ঘন্টটা লাগেইনি। মানে সকাল এই দুপুরবেলায় আমি আর কর্তা যেটুকু খেয়েছি, ওরা তো ছেলেমেয়েরা তো আর খায় না, ওদের জন্য তো ডাল করেছিলাম। লাউ ঘন্টটা অনেকটাই ছিল, গরম করেছি, সকালে কর্তাও খেলো, আমিও খেলাম। এখনও যা আছে, দুজনার কম হলো, একজনের অনেকটা বেশি হয়, এতটাই রয়েছে। মানে ইচ্ছা করলে দুজনেই খাওয়া যায়, একটু একটু কম কম করে, এতটা রয়েছে। গরম খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আসলাম এই মাত্র, কারণ ওইটা দুপুরে আর চলবে না, চললে ওইটা আবার রাত্রেবেলা চলতে পারে। এখন ওই বেতে শাক করবো। ও কর্তা ইলিশ মাছ এনেছে, যখন ইলিশ মাছের সিজন ছিল তখন আমাদের বাড়িতে ইলিশ মাছ এবছর মানে আমরা খুব কম খেয়েছি। 2 মাসে হয়তো 4-5 দিন খেয়েছি নাকি। 2 মাস মতন তো ইলিশ মাছের একটা রমরমা সিজন থাকে বর্ষার সময়, তা তার মধ্যে হয়তো 4-5 দিন মতন খেয়েছি, যেখানে আমরা 2 মাসে হয়তো 20 দিনের উপরে খেয়ে নিই। এবার আড়ত থেকে একদিন মতো ইলিশ মাছ এসেছিলো, যেখানে 2-3 দিন আসে। আর যখনই আনে কত আড়ত থেকে, তখন তো 3টে 4টে 5টা এরকম করে ইলিশ আনে। এবছর তা আনেনি, বোধহয় 2টো না 3টে এনেছিল। যাই হোক, ওই একদিন আড়ত থেকে এনেছিল, আর 2 দিন বোধহয় বাইরের থেকে কেটেছে। 2-3 দিন খেয়েছি মনে হয়, যে 4 দিন খেয়েছি হবে। তাই এখন টাইম নেই, এখন অকালে ইলিশ নিয়েছে। সেই ইলিশের কীরকম স্বাদ হবে জানি না। তা সর্ষে পোস্ত দিয়ে বেটে ঝাল করতে বলেছে ইলিশ মাছের। আর বেতে শাক যেহেতু নিয়ে এসছে, ওই শাকটা আবার থাকবে কি থাকবে না, একটুখানি ঘন্ট করি, ভাজা করি, যাই হোক কিছু একটু করে দেবো। এই রান্না হবে দুপুরবেলা। আগামীকাল শনিবার না, বেশি কিছু করলে আবার থাকবে না, আর ইলিশ মাছের পাশে বেশি কিছু চলবেও না। তাই অল্প করব, রান্নাও হালকা আছে। এবার সকাল থেকে কারেন্ট অফ রয়েছে, ভাত তো এখানে করে নিয়েছি। এবার ভাত আমার সকালে দুপুরের হয়েই গেছে একবারে। ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি, সেগুলো এখনও বেরোয়নি। কখন মেলবো, বেলা এখন 11টা 10 হয়ে গেছে। এখন যাচ্ছি ছাদে। এখন যদি কারেন্টটা আসতো, কাঁচাটা হয়ে যেত, একবারে ছাদে যেতে পারতাম, গাছে জল দেবো, ঠাকুর বাসন মাজবো, এই কাজগুলো করে আসে একবারে। আমি এইটাও করতে পারতাম, জামা কাপড়টা মেলে আসতে পারতাম, কিন্তু কারেন্ট আসেনি। হাফ কাচার উপরে হয়ে গেছে, মানে আর একটুখানি, আর 10 মিনিট থাকলে হয়ে যেত। তার মধ্যে গতকাল বিয়েবাড়ির থেকে এসে আবার বাড়িতে আসলাম, জামা কাপড় ছাড়া, কর্তাকে খেতে দেওয়া, তারপরে ওপরের ঘরে গেছি, সেখানে গিয়ে একটু ফোন চলে চোখের সামনে, তারপরে ঘুমাই ফোন দেখতে দেখতে। ওই করতে করতে বেশ অনেকটাই রাত, প্রায় 1টা বেজে গেছিলো। তারপরে ঘুম থেকে উঠেছি আজকে সকাল 8টায়, এবার ঋষিকার পরীক্ষা আছে। সে দৌড়োদৌড়ি ছোটাছুটি করে কাজ সেরেছি, ভাতটা ঘর ঝাড় দিয়েছি, রাইস কুকারে বাটি মেরেছি, চাল ধুয়েছি, ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি। এগুলো করতে করতে চালটা ধুয়ে দিয়েছি, ব্যাস কারেন্টটা হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদের দেখিয়েছিলাম কিনা অনেকদিন আগে, যাই না, যখন এনেছিলাম বাড়িতে, দেখাই। এই দেখো, এই একটা কেটলি, গরম জলের কেটলি, কি বলে এইগুলোকে, গরম জলের কেটলি। এই এতদিন আমার বাক্সবন্দি ছিল, গতকাল বার করেছি, গতকাল কাজে লেগেছে, জল গরম করেছি। আজকে চাল ধুয়ে দিয়েছি এইখানে। আর ঋষিকাকে বলেছি, দেখো আমার তো প্লাগ পয়েন্টটা এতটা উঁচুতে ও প্লাগ পায় না। এবার ওই ঘরেরটাও, ছোটো ঘরেরটাও পায় না। তা ওই ইন্ডাকশন, কী বলে এগুলোকে, কী বলে এটাকে বাবা, এটাকে কী যেন বলে, বন্ধুরা ভুলে গেলাম এটার নাম। দেখো, সাধারণ কথা ভুলে যাচ্ছি।
যাই হোক এইটা এক্সটেনশন ছাতার মাথা এক্সটেনশন কর্ড দিয়ে প্লাগ লাইন এগিয়ে ইশিকা এখানে সুইচ দিয়েছে, আর আমি চাল ধুয়ে ভাতে সুইচ দিয়েছি, ব্যাস কারেন্ট অফ। সব ফটাফট দুটোই অফ করে দিয়েছি, কারণ ইনভার্টার টানতে পারছে না, পিপ 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 করছে, সঙ্গে সঙ্গে অফ করে দিয়েছি। তাই এর মধ্যে এখনও জল রয়েছে, জলটা আজকে আর কাজে লাগেনি। অল্প একটু সামান্য জল গরম করছিলাম, যে ছেলে মেয়ের বোতলে মিশিয়ে দেবো, একটু গরম জল খেতে পারবে। মানে ছেলেটার কাশি কমেছে, কিন্তু এখনও একটু একটু করে কাশছে। এবার গরম জলটা খেলে একটু ভালো হতো। গরম জলটা খেতে পারলে, সকালে ঠান্ডা জলটা খেয়েই তো আরও কাশিটা বেশি হচ্ছে, গরম জলটা খেতে পারলে একটু কাশিটা আরও কমে যেত তাড়াতাড়ি, এই আর কি। মেয়ের পরীক্ষা, মেয়ে পরীক্ষা দিতে গেছে স্কুলে, তাই আমি ছাদে যাই, কারেন্ট আসবে যখন কাচবে, যখন মেলার মেলবো। আজকে আরও দুবার কাচতে চেয়েছিলাম, জানো কতগুলো জামা জমে রয়েছে, জামা কাপড় অনেকগুলো জমে রয়েছে। তারপরে কত্তা সেই লেপের কাভার খুলে রেখেছি, সেটা কাচা হয়নি। তারপরে ওই ইশিকার ছোটো ঘরের বিছানা চাদর ইশিকা সেদিন পাল্টেছে। মাঝে মাঝে একটু বড় হয়েছে তো, একটু এদিক ওদিক নাড়াচাড়া করে, পরিষ্কার করে। আগে যেরকম আমি করতাম, এখন আর আমি একটু কমই করি, জানো বন্ধুরা। এখন আর শরীর পারি না। আজকে সকালবেলায় ওই লেটে উঠেছি, এত দাপাদাপি করেছি, শরীর এত কষ্ট হয়ে গেছে, মনে হচ্ছে আমার কি একটা হয়েছে। আমি চেয়ার, ইশিকা বলছে আগে বসো, বসেছি। তবু ভাত খাওয়াচ্ছিলাম, বসে বসে ভাতটা বেড়ে ভাত বললাম, এখন তো আমি এমনি তো বসবো, ভাত খাওয়াবো। সেই সারা দুনিয়ার কাজ সেরেছি, জল তুলেছি, ওই ছাদে গেছিলাম, ফুল তুলেছিলাম, সিঁড়ি বাওয়া কাজও থাকে। ওদের বাড়ি এক ফাঁকে ফুল দিয়ে আসতে গেছি, ওই পাশের বাড়ি ওই যাকে, ওকে ফুল দিয়ে আসতে গেছি, জল তুলেছি, ভাত বসিয়েছি ওদিকে মানে উনুনে। আবার কারেন্ট অফ দেখে ইশিকা গিজারে চান করতে পারিনি, তার জন্য জল বসিয়েছি, সেই জলে গিয়ে দিয়ে এসেছি। তারপরে আলু ভাজা করেছি, কত্তা আবার নতুন আলু এনেছে, সেই আলু ধুতে সময় লাগে। এই বাইরে ভেতর দৌড়ে ছোটাছুটি করেছি। একটা সময় দেখি হঠাৎ করে আমার কী শরীর খারাপ লাগছে, মনে হচ্ছে প্রচুর পরিশ্রম করে ফেলেছি। আমি যে এই মা, আমি এরকম করছি কেন, এরকম হচ্ছে কেন। এসে বলছে আগে বসো তুমি। আমি বললাম হ্যাঁ, আমি তো ভাত বাড়বো, এমনিতে বসবো। তা বসে বসে ভাত খাওয়াতে দেখলাম কি হঠাৎ করে রিল্যাক্স হয়ে গেল। আমি যে দেখ একটু বসেছি, ঠিক হয়ে গেছি। তোমাকে তো বলছি আমি, তুমি আগে বসো। তা যাই হোক, এখন আর আমি বেশি করতে পারি না, ওই হালকা মানে ধীরে ধীরে সারাদিনের কাজ করতে পারি, কিন্তু ছোটাছুটি করে বেশি কাজ করতে পারছি না। তাই আর কি, ওই শিখে এখন একটু বড় হয়েছে, কিছু কিছু কাজ করে দেয়। ওর ঘরে বিছানা চাদর টাদর পাল্টে সেদিন ঘরটা একটু গুছিয়ে দিয়েছে, মানে বই খাতা সব গুছিয়ে ফেলেছে। 12টা 4 বন্ধুরা, সব গাছে জল সার সব দিয়ে দিয়েছি। আজকে এই গাছ থেকে বেশ অনেক কটা ফুল তুলেছি। দেখো এগুলো কাঁচা দেখতে পাবো, এটা শুকনো, এটা 2 দিন আগের তোলা। এই একটা ওই একটা, এগুলো সব কাঁচা, আর 2-1টা নতুন আছে। যাই হোক, যখন যে গাছের প্রয়োজন তখন সেখান থেকে তুলবো, এর থেকে 2টো তুলবো, ওর থেকে 2টো তুলবো, করলেই রোজকার পুজো আমার হয়ে যাবে। এই গাছে এখনও হাত দিইনি, নতুন ফুটছে, ফুটুক কদিন। গাছে সার জল সব দিয়েছি। এই দেখো বালতিতে যে সবজির খোসা ভেজানো থাকে, ফাঁকা হয়ে গেছে, আর জল দিইনি, একটু শুকিয়ে আসুক, তারপরে এই বস্তার মধ্যে ঢেলে দেবো। এই বস্তায় তো ছাদ কুড়ানো সব রাখা রয়েছে, ওই সবজির খোসা থেকে আর বার করবো না। 2-3 বার জল ভিজিয়ে ওর থেকে সার নেওয়া হয়ে গেছে। এই যে সব গাছেই দিয়ে দিয়েছি। কিন্তু বন্ধুরা, জামা কাপড় মেলা হয়নি, কারণ এখনও কারেন্ট আসেনি, কাঁচাও হয়নি। চলো এবার নিচে যাই, রান্না তো শুরু করি, যখন কাঁচা হবে তখন মেলবো। যে ঠাকুর বাসন মেজে নিয়েছি। আর এই দেখো, এটা আগে একদিন বলেছি যতদূর সম্ভব, এই একটা বীজ আমি প্রথমে ভেবেছিলাম তারাগাদা, কিন্তু তারাগাদা না, এটা মনে হচ্ছে এই জবার গাছের মাটির সাথেই এসছে। এখন মনে হচ্ছে এইটা এই চেরিগোল্ড হতে পারে, একই রকমই পাতা লাগছে। বড় হোক দেখি, একটা ফ্রিতে গাছ হয়ে গেল, হয়তো চেরিগোল্ডই হবে। এজন্য আমি তুলিনি। এ দেখো ছোটো একটা কাঠি ঠেকনা দিয়ে রেখেছি, হোক দেখি কি হয়, এর সঙ্গেই নয় হবে, তাই না? চলো, স্নোবল প্রথম হবে আমার বাড়িতে, ফাটতে শুরু হয়েছে, করি। চলো, বাগানে আসলে নামতে ইচ্ছা করে না। এই দেখো ছাওয়ায় বসেও ক্যালেন্ডুলারা করি বড় করে ফেলেছে, ফুল ফুটবে। রোদে দিয়েছিলাম, রোদে দিয়ে তো ঝিমিয়ে যাচ্ছিল, ছাওয়ায় দিয়েছি এর জন্য। আর একই টবে লাগানো এই চন্দ্রমল্লিকাটা দেখো, এ মানে সার প্রোটিন, শুনেছি এই গল্প আমার ইউটিউবে শোনা আছে, খেতে কম দিতে হয়, কিন্তু একই টবে বসে একই খাবার দিয়েছি, তাহলে এ করি এনেছে, করি আনেনি কেন? শুনেছি খাবার বেশি হলে এ নিজের চেহারা বড় করে, করি আনে না। তাই এ দেখো পাতা কত বড় বড়, তাই একই তো টবে রয়েছে, একই তো খাবার খাচ্ছে, এর করি এসছে, এর আসেনি কেন? এর চিকিৎসা আমি কী করবো এবার? এর জন্য তো খাবার দিতেই হবে। যে আজকেও দিয়েছি সর্ষের গুঁড়ো, ওই দেখো সর্ষের খোলের গুঁড়ো, আর সঙ্গে 2-4টে এনপিকের দানা, ওই যে। চলো বন্ধুরা, এবার যাই। এরাও ভালো আছে, এদেরকে দেখিয়ে দিই।
ওই ডান্থাসের থেকে একটা ডাল ভেঙে গেছিলো, দেখো পুরো বেঁচে গেছে, আলাদা করে লাগিয়ে দিয়েছিলাম, যদি বেঁচে গেছে, একটা এক্সট্রা গাছ হয়ে গেল। আর এই গন্ধরাজ দুটো ওই বাড়িতে নিয়ে যাওয়ার সময় দুটো এই বাড়িতে লাগিয়ে আর বাদ বাকি ওই দুটো ওই বাড়ি নিয়ে গেছিলাম, সে দুটোও ভালো আছে। আর এটা আলাদা করেই লাগানো হয়েছিল এরকম একটা ছোটো গ্লাসে, তার থেকে একে তুলেছি, এও ভালো আছে। এই চেরিগোলটা এখনও পর্যন্ত আমি টবে দিতে পারলাম না, ভাবছি এটাকে বস্তায় দেবো, কারণ এর নিচে একটা কুমড়োর চারা বেরিয়ে গেছে। এটা আমার বাড়ির খোসার বীজ থেকেই হয়েছে, খোসা টোসা দেওয়া হয় তো এটা যদি বস্তায় লাগাই, এটা শেষ হয়ে গেলে তখন ওইটা বস্তায় থেকে যাবে, ভাবছি ওটাকে একটা বস্তায় লাগাবো। চলো বন্ধুরা, রান্না হয়ে গেছে 1:42। এই যে লেবু কেটে নিয়েছি, এখানে একটা আপেল, দুটো শসা কেটে রেখেছি, ফল এই অবধি ছিল, হয়ে গেছে কাটা। এখানে কর্তামশাই একটু স্যালাড খাবেন, সেই যে আগের দিন স্যালাড করে দিয়েছিলাম, সেম প্রসেস, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, বিট গাজর শেষ হয়ে গেছে, একটা এনেছিল, একটু একটু করে কেটে কেটে এই অবধি শেষ, ঠিক আছে, কারণ স্যালাডে বেশি ভালো লাগে না। আর এই হলো ইলিশ মাছ, দেখো কেমন হয়েছে, ভালো হয়েছে। আর টেস্টে তো বন্ধুরা জম্পেস, আমি তো একটু টেস্ট করবই। আর এই বন্ধুরা বেতে শাকটা রান্না করেছি, একটুখানি চিংড়ি ছিল, ওই যে সেই কুচো চিংড়ি এনেছিল না, তার থেকে কয়েকটা বেছে রেখেছিলাম, আগে একদিন মূল্য দিয়ে খেয়েছিলাম, তারও কটা ছিল, সেই কটা দিয়ে আজকে একটু বেতে শাকের ঘন্ট করেছি, এও জম্পেস হয়েছে বন্ধুরা। আমি তো একটু যেটা দেখবই কেমন হয়েছে টেস্ট করে। আর এই আলু ভাজাটা পাশেই এক সাইডে একটুখানি রেখে দিয়েছি, ব্যাস। ভাত তো আজকে সকাল দুপুরে একবারে হাঁড়িতেই হয়ে গেছে। কারেন্ট এসছে, আগে এদিকে দেখাই, রান্না হয়ে গেছে, সবজির খোসা গুছিয়ে রেখেছি, গ্যাস মোছা হয়নি, ঘর ঝাড় দেওয়া হয়নি। কারেন্ট এসছে, সকালে জল এসছিল, জল সব ধরে রেখেছি, মেয়ে চান করে গেছে, কারেন্ট অফ ছিল, গিজারে জল গরম হয়নি, গামলার জলেই চান করেছে, তাই এই অবধি খালি হয়ে গেছে। আর এই দেখো কারেন্ট এসছে, এটা আমি আরেকবার কাচতে দিয়েছি, দ্বিতীয়বার, মেশিন চলছে দেখা যাচ্ছে। এখন আমি আরেকবার কাচতে দিয়েছি, আগেরটা কাঁচা হয়ে গেছে, সেটা মেলে এসেছি, মাছের ঝোল বসিয়েছি, তখন কাঁচা কমপ্লিট। আমি ঝোলটা দিয়ে সিম করে, এমনিতেই সর্ষে বাটা ইলিশ মাছের ঝাল একটু সিম করে দিয়ে জাল দিলেই বেশি ভালো হয়। মশলা টশলা কুটিয়ে দেখো আজকে কোথাও যায়নি তো বাজারঘাট, মাথাও আশ্রানো পড়েনি, মশলা টশলা কষিয়ে ঝোল দিয়ে সিম করে দিয়েছি। ওর মধ্যে আছে সর্ষে, পোস্ত, লঙ্কা, সামান্য একটু লবণ আর একটু জিরের গুঁড়ো দিয়ে একসঙ্গে মিক্সিতে পেস্ট করেছিলাম, ঠিক আছে। এই দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তেলের উপরে মাছটা সামান্য হালকা করে একটু ভেজেছি, পিঠ ও পিঠ সামান্য একটু, তার মধ্যে মশলাটা দিয়ে ঝোল দিয়ে সিম করে দিয়ে গেছিলাম ছাদে জামা কাপড় মেলে এসেছি, কাঁচা হয়ে গেছিলো, নিচে এসে পাম্প চালিয়েছি আর একবার, না ওয়াশিং মেশিন থেকে জামাকাপড় বার করে পাম্প চালিয়ে গেছি ছাদ থেকে মেলে এসেছি। যতক্ষণ না ট্যাঙ্কি ভরেছে ততক্ষণ আমি আবার এদিকে শাক বাঁচছিলাম, বেতে শাক বাঁচতে একটু সময় লাগবে, শাক বাঁচছিলাম, দেখলাম ট্যাঙ্কি ভরে গেছে, জল পচে, সুইচ অফ করে দিয়ে, রান্না কিন্তু এদিকে আর করিনি, গ্যাস অফ করে দিয়েছি, মাছের ঝোল হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি, দিয়ে পাম্পের সুইচ অফ করে ওয়াশিং মেশিনে আবার কিছু কাজতে দিয়ে ওয়াশিং মেশিনের সুইচ দিয়ে যে ওদিকে এবার হোক, তখন আমি আবার শাক কুটে বেছে বাদবাকি ধোয়া টোয়া করে শাকের তরকারিটাও করে নিয়েছি। ওদিকে কাঁচা হতে থাক, ততক্ষণ আমি উপরে গিয়ে যেই কটা মেলে এসছি সে কটাকে উল্টে আসি, তাহলে পরে আসছি আবার। এই দেখো এই যে সব জামা কাপড় রয়েছে, ওই যে পেছনেও রয়েছে, আমার তো দড়ি নেই বাইরে, তাহলে আরও তাড়াতাড়ি শুকিয়ে যেত। যাই হোক, যেটুক শুকিয়েছে উল্টে পুল্টে দিয়ে যাই। হ্যাঁ, এবার ওই নিচে নামবো, ওটার এখন কাঁচা প্রায় হয়ে গেল, স্পিন হবে হয়তো আর 5-7 মিনিটের মধ্যে বেরিয়ে যাবে। দৌড়াতে এসেছি তো একটু হাঁপাবই, 5-7 মিনিটের মধ্যে বেরিয়ে যাবে। আমি এই কটা উল্টে দিয়ে নিচে গিয়ে দেখি নিচের ঘরটা ঝাড় দিয়ে উঠতে পারি নাকি, তাহলে ঝাড় দেওয়া হয়ে গেলে এসে এখান থেকে যেগুলো সামান্য থাকবে সেগুলোকে ভেতরে দিয়ে দেবো, আর যেগুলো বেশি ভেজা সেগুলো এখানে রাখবো, আর একদম নতুন যেগুলো নিয়ে আসবো সেগুলোকে বাইরে রোদ্দুরে দেবো, বুঝেছো। এইভাবেই বুদ্ধি করে করতে হয়, কোনটার বেশি রোদ প্রয়োজন আর কোনটার কম রোদ। যাই হোক, তবেই শুকাবে বিকাল 4-4:30 মধ্যে, নাহলে শুকাবে না। আর একদম যেগুলো শুকাবে না সেগুলো থাকবে ভেতরে, রেখে দেবো সিঁড়িতে। যাই হোক, এই হলো বন্ধুরা, তাহলে আবার পরে আসছি। হ্যাঁ, 2:07 বাজে বন্ধুরা, দাঁড়াও, 2:07 বাজে। এই দেখো আবার জামা কাপড় নিয়ে চলে এসেছি, মেয়ের সোয়েটার। উফ, এখন এখান থেকে যেগুলো শুকাবে ওলট পালট করে নিই, সব মেলে নিই। কর্তা চলে এসছে বাড়িতে, কর্তা চান করতে ঢুকেছে বাথরুমে। আর আজকে শুক্রবার, বাচ্চাদের ডাক্তার আছে, তাই কর্তাকে আগে খেতে দেবো। ও আর একটা কথা, নিচে নেমে শুধু ঝাড় দিয়ে চলে আসলে তো হতো না,
মানে শুকাতো না কিছু। তা আমি একটু ইচ্ছা করে লেট করলাম, একবারে গ্যাসটা মুছে এসেছি আর জলটা গরম বসিয়ে এসেছি। তাহলে নিচে নেমে কর্তা যদি আগে খেতে চায় কর্তাকে খেতে দেবো, আর নাহলে ছেলেকে চান করিয়ে দুজনকে একসঙ্গে খেতে দেবো। আমি একটু পরে করবো, আমার জলটা আবার বসানো থাকবে, বুঝেছো? এই হলো ব্যাপার। জামা কাপড় ওলট পালট করে দিয়েছি বন্ধুরা, ওই দেখো। আর এইগুলো ভেজা, পুরো ভেজা, এর মধ্যে থেকে 2-1টা ভেজা, 2-1টা ঠান্ডা আগের মেলা। তা শুধু শুধু আবার এগুলোকে ঘরে নিলে এগুলোও শুকাবে না, ওগুলোও শুকাবে না। তা ভাবলাম থাক, চান করে তো একবার আসবোই, তখন এগুলো তুলে দেবো। তখন দেখা গেল ওই ওই বাইরের দড়িটা আবার এখানে দেওয়া যাবে, এখানে, বুঝলা? কর্তা চান করে বেরিয়ে পড়েছে, যাই দেখি ছেলেটাকে একটু চান করিয়ে দিই। কর্তাকে বলবো 2 মিনিট বসো, ছেলেকে চান করি, দুজনকে একসঙ্গে খেতে দিই, তাহলে আমি নিশ্চিন্ত হতে পারবো। কারণ আমার মেয়ে আস্তে আস্তে 4:30 বাজবে, ওর 4:10 ছুটি হবে, আস্তে আস্তে 4:30 বাজবে, আমরা দুজন একসঙ্গে খাবো। ওদেরকে খেতে দিয়ে চান পুজো সেরে তারপর। তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।